হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা জানাচ্ছি প্রত্যেককে। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য। আমাদের চ্যানেলে যারা ইউজি পিজির ক্যান্ডিডেট রয়েছে, যারা বিএডের ক্যান্ডিডেট রয়েছে বা অন্যান্য সেকশনের ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে বলবো যে তোমাদের উচ্চ মাধ্যমিক ভাই বোন যারা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা বর্তমানে কি নির্দেশিকা জারি করা হয়েছে সংসদের পক্ষ থেকে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্যটা পেতে পারে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আগামী 2রা এপ্রিল থেকে যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল এসজি টিউটোরিয়াল গাইড পরিবারের পক্ষ থেকে। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা তোমরা 2রা এপ্রিল থেকে দিতে চলেছ, তার আগে কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জেনে রাখা দরকার। তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল সংসদের তরফে, সেই বৈঠকটি হয়েছে এবং সংসদ নির্দেশিকা জারি করেছে পরীক্ষার আগে শেষ মুহূর্তে এই বিষয়গুলি তোমাদের জানাটা একান্ত জরুরি, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো তোমরা। সুতরাং 6টি পয়েন্টে আমি তোমাদের আজকে এই বিষয়টি তুলে ধরতে চলেছি। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো পেয়ে যাও। এবং আগামী দিনে যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিকের পরে নিশ্চয়ই কলেজ এবং অন্যান্য কেরিয়ার রিলেটেড জায়গাতে তোমরা যাবে, তো সেই সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। তো চলো এবার সময় নষ্ট না করে 1 বাই 1 শুরু করি। প্রথমত আমরা জানি যে একটা পরীক্ষা দিতে গেলে আমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এক্সাম হলে ঢুকতে হয়। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু যেতে হবে, না হলে কিন্তু তোমরা একেবারেই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে সংসদের পক্ষ থেকে, করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটা বেঞ্চে 2 জন করে শিক্ষার্থী তোমরা বসতে পারবে, তার বেশি কিন্তু শিক্ষার্থী বসতে পারবে না। 3 নম্বর যে পয়েন্টটি বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হন তাহলে কিন্তু তাকে অন্য ঘরে একটা সেপারেট রুমে পরীক্ষা দিতে হবে। এতদিন আমরা দেখেছি যদি কোনো শিক্ষার্থীর পক্স হতো বা অন্য কোনো রোগে সে আক্রান্ত থাকতো, তাকে কিন্তু আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করা হতো। এবার থেকে কোভিড পজিটিভ যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তাদেরকে কিন্তু অন্য একটা ঘরে গিয়ে পরীক্ষা দিতে হবে আলাদাভাবে, এবং তাদের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে তাদের খাতা অর্থাৎ তাদের যে অ্যান্সার শিট সেটাকে আলাদাভাবে কিন্তু প্রিজার্ভ করা হবে। নেক্সট রয়েছে এবং সেই উত্তরপত্র বিভাগের সহ সচিবের কাছে আলাদাভাবে পাঠাতে হবে। 4 নম্বর যে পয়েন্টটিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের বাইরে 144 ধারা জারি থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের 50 মিটারের মধ্যে কোনো সন্দেহভাজন বা অবাঞ্ছিত লোকজন কিন্তু ঘোরাঘুরি করতে পারবে না। 5 নম্বর পয়েন্ট রয়েছে, 2 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। যে ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটেই পরীক্ষা হচ্ছে এবং চলবে 20 এপ্রিল পর্যন্ত। 9 নম্বর পয়েন্টে সংসদ বলছে, তোমরা প্রত্যেকে জানো যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু অন্য সেন্টারে নেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অন্য সেন্টারে নয়, তোমাদের একেবারে বলতে গেলে নিজের স্কুলেই এই পরীক্ষাটা হতে চলেছে। অতএব তোমাদের খুব সুন্দরভাবে হোম সেন্টারে এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ মিলবে। তবে এর মানে এটা নয় যে হোম সেন্টারে বসে তোমরা টোকাটুকির সুযোগ পাবে। পরীক্ষা যেমন হয় তেমনভাবেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তোমাদের হতে চলেছে। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা তোমরা পেয়ে গেলে। প্রিপারেশন কিন্তু খুব দারুণভাবে তোমরা নিয়ে যাও। এখনো পর্যন্ত 1 মাস মতো তোমরা সময় পাচ্ছ এই পরীক্ষার জন্য, সুতরাং 1 মাস সময়টা কিন্তু কম নয়। লাস্ট মিনিট যে বলতে গেলে র্যান্ডম রিভিশন সেটা তোমাদেরকে চালাতে হবে। ভালো কলেজে ভর্তি হতে গেলে, ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটি পেতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট করা প্রয়োজন। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাই কিন্তু সমস্ত জায়গাতে তোমাদের গৃহীত হয় এবং গ্র্যাজুয়েশন ভর্তি থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন ভর্তি বা তোমরা পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যদি যাও সেক্ষেত্রেও কিন্তু একাডেমিক্স করে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আশা করব তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দেবে এবং এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবসময় সঙ্গে নিয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে পেন কিন্তু সাথে রাখবে এবং তোমাদের যা জলের বোতল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সঙ্গে রাখবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, এবং স্যানিটাইজার, মাস্ক তো অবশ্যই তোমাদের পরীক্ষার হলে ব্যবহার করতে হবে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট উইশেস রইল তোমাদের জন্য।